এমকিউটিটি হচ্ছে একটা মডেলে কাজ করে, পাবলিশ অ্যান্ড সাবস্ক্রাইব মডেলে। এই মডেলে কি হয়, কেউ তথ্য পাঠাবে আর কেউ চাইলে সেই তথ্য নেবে, আর এই সব কিছুই হবে একটা ব্রোকারের মাধ্যমে। তো এটার একটা এক্সাম্পল সিনারিও হচ্ছে একটা লাইট সেন্সর আছে, একটা ক্যামেরা আছে, আর একটা বিল্ডিং কন্ট্রোল অ্যাপ্লিকেশন আছে। তো সেন্সর টু ব্রোকার কাজটা কীভাবে করবে, লাইট সেন্সর থেকে ডেটা বারবার পাবলিশ করছে ব্রোকার কি করবে, লাইট সেন্সরের ডেটাটাকে পাবলিশ করতে থাকবে। আর অ্যাপ্লিকেশন টু ব্রোকার হচ্ছে বিলিং কন্ট্রোল অ্যাপ্লিকেশনে সেই ডেটা সাবস্ক্রাইব করবে ব্রোকার। মানে যখনই ব্রোকারের কাছে নতুন ডেটা আসবে তখন সেটা অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দিবে। তাহলে ব্রোকার মেইনলি সেন্সর আর এই অ্যাপ্লিকেশনের মাঝখানে কাজ করছে। সেন্সর থেকে ডেটা কালেক্ট করে অ্যাপ্লিকেশনের কাছে আবার সেন্ড করছে। অ্যাপ্লিকেশন যখন দেখবে যে আলো কমে গেছে তখন সে ক্যামেরা চালু করতে যাবে। সো অ্যাপ্লিকেশন যখন ক্যামেরা চালু করতে যাবে তখন অ্যাপ্লিকেশন আবার ব্রোকারের কাছে অ্যাক্টিভ মেসেজটা পাঠাবে। ব্রোকার তারপরে সেই মেসেজ পেলে সে ক্যামেরা অন করে দেবে, ক্যামেরার কাছে সেই মেসেজটা পৌঁছে দিয়ে দেন হচ্ছে ক্যামেরা চালু হয়ে যাবে। সো এমকিউটিতে কেউ কারোর সাথে সরাসরি যোগাযোগ না করে ব্রোকারের মাধ্যমে করে থাকে। এবং এমকিউটি এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা লাইট ওয়েট, এটাতে কম পাওয়ার লাগে, কম পাওয়ারের ডিভাইসেও কাজ করে এবং রিলায়েবল হয়ে থাকে। অ্যাকনলেজ কিউএস কোয়ালিটি অফ সার্ভিস লেভেল দিয়ে ডেলিভারি নিশ্চয়তা দেয়। অ্যাকনলেজমেন্ট আর কোয়ালিটি অফ সার্ভিস থাকে, যেটার মাধ্যমে হচ্ছে ডেলিভারি নিশ্চয়তা দিয়ে থাকে। যেহেতু রিলায়েবল, সো অ্যাকনলেজমেন্ট ইউজ করে থাকে। তারপর পাবসাব মডেল ইউজ করে, যার কারণে এখানে ফ্লেক্সিবল কমিউনিকেশন হয়ে থাকে। আর এটা আইটির জন্য একদম পারফেক্ট, যেহেতু লাইট ওয়েট, রিলায়েবল প্লাস পাবসাব মডেল ইউজ করে। সো সেন্সর ডেটা অ্যান্ড অ্যাকচুয়েটার কমান্ড এইসব আইটি কাজেও হচ্ছে ইউজ করা হয়ে থাকে এমকিউটিটি একটা পাবলিশ সাবস্ক্রাইব মডেল, যেটা ব্রোকারের মাধ্যমে কমিউনিকেট করে থাকে। এটা লাইট ওয়েট হয়ে থাকে, রিলায়েবল হয়ে থাকে, পাবসাব মডেলের মাধ্যমে ফ্লেক্সিবল কমিউনিকেশন করে থাকে। আইটির জন্য একটা পারফেক্ট সলিউশন এবং এটার খরচও কম হয়ে থাকে, কস্ট এফেক্টিভ প্রোটোকল এটা। আর এটা টেলিমেট্রি ডেটা ট্রান্সপোর্ট করে থাকে। এটা কেমন ডেটা ট্রান্সমিট করে, টেলিমেট্রি ডেটা ট্রান্সমিট করে। এমকিউটিটির ফুল ফর্ম হচ্ছে মেসেজ কিউইং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। এখানে যেটা হয়, মাঝখানে একটা মেসেজ ব্রোকার থাকে, যেটা এমকিউটিটি সার্ভার হিসেবে কাজ করে। এই ব্রোকারটা ও কী করে, সবগুলো অ্যাপ্লিকেশন বা এমকিউটিটি ক্লায়েন্ট যারা তারা হচ্ছে সাবস্ক্রাইবার, আর এখানে পাবলিশার থাকে। সো আমাদের যেই অ্যাপ্লিকেশনগুলো সেগুলো সব হচ্ছে সাবস্ক্রাইবার, আর পাবলিশার হচ্ছে আমাদের যে সেন্সরটা আমরা ইউজ করছি বা অ্যাকচুয়েটার। তো ওর থেকে টেম্পারেচার কালেক্ট করে দেন হচ্ছে সবার কাছে পাস করে দেয়। পাবলিশার হচ্ছে ব্রোকারের কাছে মেসেজ পাঠায় আর সেই মেসেজ সবার কাছে ডেলিভারি করে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো বা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে ব্রোকার। এটা হচ্ছে এমকিউটিটি পাবলিশ সাবস্ক্রাইব ফ্রেমওয়ার্ক। এখন এই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে সেটা দেখবো। এখানে মূলত তিনটা জিনিস থাকে, যেটা আমরা জানি, যে প্রডিউসার বা পাবলিশার, কনজিউমার বা সাবস্ক্রাইবার, ব্রোকার বা মেসেজ সার্ভার। যে মেসেজ পাঠায় সে হচ্ছে পাবলিশার, আর যে মেসেজ রিসিভ করবে সে হচ্ছে সাবস্ক্রাইবার, আর ব্রোকার হচ্ছে যে মাঝখানে পাবলিশার আর সাবস্ক্রাইবারকে কানেক্ট করবে, সেই হচ্ছে মেসেজ সার্ভার অথবা ব্রোকার। পাবলিশার কোনো একটা টপিকে মেসেজ পাঠাবে, সাবস্ক্রাইবার যদি সেই টপিকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে ব্রোকার কি করবে, সেই মেসেজটা তাকে পাঠিয়ে দেবে। সো ব্রোকারের কাজ হলে টপিক সাবস্ক্রাইব করেছে কারা সেটা ট্র্যাক রেখে তারপর মেসেজ ম্যাচ করে তারপর তাদেরকে পাঠানো। সো কোন টপিক কে সাবস্ক্রাইব করেছে সেটা ট্র্যাক রেখে তারপর মেসেজ ম্যাচ করে তারপর হচ্ছে তাদেরকে পাঠাতে হয়। এখন মেসেজগুলো কে পাবে, যদি কোনো সাবস্ক্রাইবার সেই টপিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে মেসেজ ডিসকার্ড করে দিবে। যদি এক বা একাধিক সাবস্ক্রাইবার মিলে যায় তাহলে ব্রোকার সেই মেসেজ সব সাবস্ক্রাইবারকে পাঠিয়ে দেবে আর কি। টপিক, এখানে টপিক বলে একটা ব্যাপার থাকে। টপিক হচ্ছে একটা অ্যাড্রেস বা একটা ক্যাটাগরি, যেখানে পাবলিশার মেসেজ পাঠায় আর সাবস্ক্রাইবার মেসেজ নেয়। মানে যে অ্যাড্রেসে পাবলিশার হচ্ছে মেসেজ পাঠাচ্ছে আবার যে অ্যাড্রেসে সাবস্ক্রাইবার মেসেজ অ্যাকসেপ্ট করছে, সেই অ্যাড্রেস বা ক্যাটাগরিগুলোকে টপিক বলা হয়।
আর টপিকটা হচ্ছে হায়ারার্কি নেম স্পেসের মতো, এবং এখানে যেই নেমগুলো লেখা হয় সেগুলোকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আলাদা করা। তো এখানে একটা টপিক স্ট্রাকচার এক্সাম্পল দেওয়া আছে। একটা হাউস আছে যেখান থেকে তথ্য পাবলিশ করতে হবে, সো সেই হাউসের যে ফুল লোকেশন সেটা দিতে হবে। সো এনার্জি কনজাম্পশন ডেটার কাছে তার ফুল লোকেশন আছে, যে কান্ট্রি, দেন রিজন, দেন টাউন, তারপর পোস্টাল কোড, হাউস নাম্বার, দেন এনার্জি কনজাম্পশন হবে সেখান, সেই হাউস নাম্বারের ওখান থেকে হচ্ছে এনার্জি কনজাম্পশন হবে, এবং এনার্জি এবং সেই জায়গা থেকেই হচ্ছে সোলার এনার্জিটা নেওয়া হবে। সো এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে আলাদা করা হচ্ছে প্রত্যেকটা। আর এগুলোতে মেসেজ পাবলিশ করতে, মানে এইভাবে পাবলিশ হতে হতে হাউস নাম্বারে যাচ্ছে। এটা হচ্ছে প্রডিউসার রুল, মানে প্রডিউসার কিভাবে প্রডিউস করবে মেসেজ বা পাবলিশ করবে সেটার রুল, সেটার রোল আর কি। যদি হাউস চায় যে তাকে একটা কন্ট্রোল কমান্ড পাঠানো হবে, তাহলে তাকে আগে সাবস্ক্রাইব করতে হবে এই টপিকে। তো ফার্স্টে এই টপিক দিল, তারপর থার্মোস্ট্যাট সেট টেম্পারেচার, মানে এই টপিকে বা এই অ্যাড্রেসে তাকে টেম্পারেচারকে সেট করতে হবে। সো একটা কমান্ডস দিল এখানে। দেন যেখানে টেম্পারেচার সেট করতে হবে, অ্যাপ্লিকেশন বা অন্য নোডে সেট টেম্পারেচার মেসেজ পাঠানোর কাজটা ব্রোকার করবে। দেন হচ্ছে হাউস সেটা পেয়ে গেলে তখন টেম্পারেচার ঠিক করবে। এখানে হাউস হচ্ছে পাবলিশার আর সাবস্ক্রাইবার হচ্ছে অ্যাপ্লিকেশন যখন এই টপিকে সাবস্ক্রাইব করবে, অ্যাপ্লিকেশনের কাছে যখন এই টপিকটা এভাবে যাবে, তখন হচ্ছে সেই কন্ট্রোল কমান্ড অনুযায়ী ও হচ্ছে আবার হাউসকে বলবে, হাউসকে ও একটা কন্ট্রোল কমান্ড পাঠাবে যে এখন টেম্পারেচার সেট করো। দেন হচ্ছে হাউস সেটা পাবলিশ করবে যে টেম্পারেচার সেট করা হয়েছে। সো এমকিউটিতে ফোল্ডারের পাথের মতো দিতে হবে, এবং পাবলিশার ফাইল রাখে এখানে, আর সাবস্ক্রাইবার সেই ফোল্ডারটাকে ওয়াচ করে। এখন সেই ফোল্ডারটাকে দেখার জন্য ব্রোকার কি করে, পোস্ট অফিসের মতো সে ঠিক যে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে ডেলিভারি দেয়। সো মেইন কথা হচ্ছে পাবলিশার থেকে মেসেজ নিয়ে সাবস্ক্রাইবারদের কাছে ডেলিভার দেয় ব্রোকার। এখানে পাবলিশার হচ্ছে টেম্পারেচার সেট করতে চায়, পাবলিশার হচ্ছে হাউস, সে সব সাবস্ক্রাইবারকে সেটা জানাবে। তো এখানে সে জানাচ্ছে হচ্ছে এই টপিকের মাধ্যমে। এই টপিকের মেসেজটা ব্রোকার হচ্ছে অ্যাপ্লিকেশনের কাছে, অ্যাপ্লিকেশন নোটগুলোর কাছে পাঠিয়ে দিই। কন্ট্রোল কমান্ড সাবস্ক্রিপশনে এখানে পাবলিশার চাচ্ছে যে তাকে একটা কন্ট্রোল কমান্ড দেওয়া হোক, এবং সাবস্ক্রাইবার সেই টপিককে পাবলিশারের কাছে একটা কন্ট্রোল কমান্ড পাঠাচ্ছে। সো পাবলিশার বা প্রডিউসার এখানে একটা মেসেজ সেন্ড করে বা মেসেজকে পাবলিকেশন করে থাকে একটা টপিকের উপরে, এবং আর কনজিউমার সাবস্ক্রাইব করে ওই মেসেজের জন্য ওই টপিকে। সো ফার্স্টে প্রডিউসার কি করে, একটা টপিকে মেসেজ প্রডিউস করে থাকে, দেন কনজিউমার ওই টপিকের উপরে মেসেজের সাবস্ক্রিপশন করে থাকে। দেন মেসেজ সার্ভার অথবা ব্রোকার ম্যাচ করে দেখে যে ওই পাবলিকেশনের জন্য সাবস্ক্রিপশন কে আছে, হু উইল গেট দ্য মেসেজ। যদি ম্যাচ করে এক বা ততোধিক, তাহলে মেসেজ ডেলিভারি করবে প্রত্যেকটা ম্যাচিংয়ের জন্য। আর যদি ম্যাচিং না করে তাহলে মেসেজ ডিসকার্ড হয়ে যাবে। সো এখানে টপিকটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল নেম স্পেস, যেখানে প্রত্যেকটা সাব টপিককে সেপারেট করা হয় ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে, যেখানে হাউস হচ্ছে নিজের ইনফরমেশনকে পাবলিশ করছে নিজেই, এবং সাবস্ক্রাইব করার জন্য যে কমান্ড দিচ্ছে সেটা হচ্ছে সেট টেম্পারেচার কমান্ডটা দিলেই একমাত্র সাবস্ক্রাইব করতে পারছে, এবং তার মাধ্যমে তখন ব্রোকার ম্যাচিং করে দেখতে পাচ্ছে যে কারা সেট টেম্পারেচার দেখছে, শুধুমাত্র পাবলিশারের ইনফরমেশন তাদের কাছে পৌঁছানো হবে। সো টপিক হচ্ছে আমরা জানি এটা একটা লোকেশন সেন্ডের জন্য হায়ারার্কিক্যাল নেম স্পেস, যেটার ভেতরে সাব টপিক সেপারেট করা হয় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তো এটা হচ্ছে টেক্সট স্ট্রিং, যেটা মেসেজকে মেইনলি লেবেল এবং ক্যাটাগরাইজ করার জন্য ইউজ করা হয়। যেই স্ট্রিংটাকে ইউজ করে মেসেজকে লেবেল বা ক্যাটাগরাইজ করা হয় সেটাই হচ্ছে টপিক। সো পাবলিশার হচ্ছে মেসেজটা পাঠায় ব্রোকারের কাছে,
একটা টপিকের সাথে, মানে অ্যাড্রেসের সাথে। সাবস্ক্রাইবার বলে দেয় ব্রোকারকে যে তারা কোন টপিকে ইন্টারেস্টেড। মানে সাবস্ক্রাইবারকেও অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে ব্রোকারের কাছে, অ্যান্ড ব্রোকারের কাছে পাবলিশার হচ্ছে টপিক একটা মেসেজ পাঠাবে টপিকের সাথে। টপিকের স্ট্রাকচার হচ্ছে এখানে হায়ারার্কিক্যাল ফরম্যাট থাকে উইথ লেভেলগুলো সেপারেটেড থাকে ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে। আর এটা ফ্লেক্সিবল এবং অটোমেটিকলি ক্রিয়েটেড হয়। এটার জন্য কোনো প্রিডেফিনেশনের প্রয়োজন হয় না, এটা ফ্লেক্সিবল অ্যান্ড অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়ে থাকে। এখন সাবস্ক্রিপশনের জন্য ওয়াইল্ড কার্ড দিতে পারে। এখন এই ওয়াইল্ড কার্ডটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লেভেল ওয়াইল্ড কার্ড আর একটা হচ্ছে মাল্টি লেভেল ওয়াইল্ড কার্ড। মানে সাবস্ক্রিপশনের জন্য সাবস্ক্রাইবার বলতে পারে যে আমার টেম্পারেচার জানতে হবে, তার আগে তো তাকে টপিকটা দিতে হবে। এখন যখন টপিক দিবে তখন এখানে প্লাস সাইন ইউজ করতে পারে সিঙ্গেল লেভেল ওয়াইল্ড কার্ডে, আর মাল্টি লেভেল ওয়াইল্ড কার্ডে এখানে হ্যাশ দিতে পারে। হ্যাশ দিলে এখানে যেটা বোঝায় হোমের আন্ডারে বাকি সব সাব টপিকগুলো চলে আসবে। মানে প্রত্যেকটা হোমের আন্ডারে যতগুলো রুম আছে সবগুলো রুমের টেম্পারেচার সে জানতে চায়, সেটা হচ্ছে মাল্টি লেভেল ওয়াইল্ড কার্ড। আর সিঙ্গেল লেভেল ওয়াইল্ড কার্ডে যেটা হয় যে জাস্ট এখানে প্লাসের জায়গায় জাস্ট একটা লোকেশন বুঝতে পারবে, কিচেন অথবা বেডরুম অথবা লিভিং রুম। তার মানে হোমের আন্ডারে যেই টাইপসগুলো আছে সবগুলো টাইপসের টেম্পারেচার কালেক্ট হবে। কিন্তু মাল্টি লেভেলের ক্ষেত্রে দেখা যায় যে কিচেন যদি ফার্স্ট ফ্লোরেও থাকে সেকেন্ড ফ্লোরেও থাকে, তো সবগুলো ফ্লোরের হচ্ছে টেম্পারেচার কালেক্ট করতে চাই, সেটাও হচ্ছে নির্দিষ্টভাবে বলে দেওয়া। মাল্টি লেভেল হচ্ছে এরকম টাইপের হতে। সো প্লাস ইউজ করা যাবে যদি এখানে জাস্ট আর একটা লেভেল থাকে। যদি মাল্টিপল লেভেল থাকে, মানে পরপর স্ল্যাশ দিয়ে আরও লেভেল লেখা যায়, সেক্ষেত্রে আর এই সিঙ্গেল লেভেলটা ইউজ করা যাবে না, যেখানে জাস্ট একটা সাব টপিক থাকবে। যদি মাল্টিপল সাব টপিক থাকে তাহলে আমাদের মাল্টি লেভেল ইউজ করতে হবে। এখন মাল্টি লেভেল এখানে হ্যাশ দেওয়ার মানে এখানে কিন্তু শুধুমাত্র টেম্পারেচারের কথা উল্লেখ করে দিয়েছিল, বাট এখানে এমন কিছু বলেনি। সো এখানে টেম্পারেচার, লাইট স্ট্যাটাস, কোন ফ্লোরে ফ্যান কত মোডে আছে, মানে সব স্ট্যাটাস ওর কাছে চলে যাবে মাল্টি লেভেলে, সব সাব ফোল্ডারের ইনসাইডে যাবে। বাট প্লাসের ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা সাব ফোল্ডারের ইনসাইডে যাবে, এবং এখানে সব কিছুর স্ট্যাটাস জানিয়ে দেবে, যেহেতু একদম হ্যাশে টেম্পারেচার ছাড়াও বাকি যত কিছু আছে, যত কমান্ড আছে সব কিছু স্ট্যাটাস জানিয়ে দেবে। আর এখানে হচ্ছে জাস্ট একটা স্ট্যাটাসই জানাবে, যেহেতু এখানে মেনশন করা থাকে। এমকিউটিটি এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে পাবলিশ সাবস্ক্রাইবের মেথড থাকে, যেটা ডিকাপলিং মডেল বলা যায় এটাকে। কোয়ালিটি অফ সার্ভিস লেভেলটা ভালো হয় এবং মেসেজগুলো রিটেইনড হয়ে থাকে। এমকিউটিটিতে কোয়ালিটি অফ সার্ভিসের 3টা লেভেল থাকে, একটা হচ্ছে 0, 1, 2। মেসেজ হয়তো পৌঁছাবে, নাও পৌঁছাতে পারে। কোয়ালিটি অফ সার্ভিস 2 মানে হচ্ছে মেসেজ একদম একবারেই পৌঁছে যাবে, সো অনেক বেশি রিলায়েবল আর কি। সো যেহেতু কোয়ালিটি অফ সার্ভিস আছে, পাবলিশার সাবস্ক্রাইবার আছে, লাইট ওয়েট অ্যান্ড লো ওভারহেড, এমকিউটিটির ব্রোকার হচ্ছে মেসেজটাকে রিটেন করে রাখতে পারে, যার কারণে নতুন কোনো সাবস্ক্রাইবার যদি অ্যাড হয় তখন তাকে সর্বশেষ যে মেসেজটা যেটা সে রিটেন করে রেখেছে সেটা তাকে পাস করে দিতে পারে। সো নতুন কোনো সাবস্ক্রাইবার আসলে সে রিটেন করা মেসেজ দেখে ইনফরমেশন পেয়ে যেতে পারবে। লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট মানে হচ্ছে এমকিউটিটিতে যে ব্রোকারটা থাকে তার কাছে পাবলিশাররা বলে দেয় যে সে যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন যেন সেটা তার সব সাবস্ক্রাইবারদেরকে জানিয়ে দেয়। লাইক সেন্সার 1 যদি এরকম একটা মেসেজ যাবে, সেন্সার 1 ডিসকানেক্টেড আনএক্সপেক্টেডলি, তো এইটা সে যদি সেন্সার 1 যদি নষ্ট হয় তাহলে সেন্সার 1-এর সব সাবস্ক্রাইবারদের কাছে ব্রোকার মেসেজ পাঠিয়ে দিবে যে সে ডিসকানেক্টেড হয়ে গেছে আনএক্সপেক্টেডলি। এটা হচ্ছে লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট। এবং এমকিউটিটিটা হচ্ছে টিসিপি এর উপর চলে এবং এটা সিকিউরিটি সিস্টেমের জন্য অনেক ভালো কাজ, মানে এটা সিকিউরিটি অনেক ভালো হয়ে থাকে। লাইট ওয়েট হয়, লো ওভারহেড হয়ে থাকে, পাবলিশার সাবস্ক্রাইবার থাকে, কোয়ালিটি অফ সার্ভিস থাকে, মেসেজ রিটেন করে ব্রোকার। লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট মানে কোনোটা ডেড হয়ে গেলে সেটা জানিয়ে দিতে পারে, টিসিপিতে রান করে এবং সিকিউরিটি সিস্টেম ভালো থাকে। এসব কারণে এটা আইওটির জন্য অনেক ভালো হয়। লাইট ওয়েট, লো ওভারহেড, পাবলিশ সাবস্ক্রাইব, কোয়ালিটি অফ সার্ভিস, রিটেন মেসেজ, লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, রানস অন টিসিপি,
কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট সিকিউরিটি। সো এমকিউটির অ্যানালজি হচ্ছে ব্রোকার থাকে, পাবলিশার থাকে, সাবস্ক্রাইব থাকে আর টপিক থাকে। ব্রোকার হচ্ছে পাবলিশারকে পাবলিশ করতে হেল্প করে, এটা একটা টক শো হোস্ট করছে পাবলিশার। ব্রোকার হচ্ছে রেডিও স্টেশন, সাবস্ক্রাইবার হচ্ছে রেডিও লিসেনার, আর টপিক হচ্ছে রেডিও চ্যানেল। সো টক শোটা হোস্ট হওয়ার সময় রেডিও চ্যানেল দিয়ে দিবে, দেন হচ্ছে যে কথা বলছে সেই কথাগুলো সহ রেডিও চ্যানেলটা সহ হচ্ছে রেডিও স্টেশনের টাওয়ারে যাবে, দেন হচ্ছে পাবলিশার রেডিও লিসেনারের কাছে আসবে।